আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1861 সালের 2রা আগস্ট যশোর জেলার রাডুলি গ্রামে জন্মগ্রহণ করেন, যিনি কেবল একজন রসায়নবিদই ছিলেন না, ছিলেন একাধারে বিজ্ঞান শিক্ষক, দার্শনিক এবং কবি। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ কর্মময় জীবনে তিনি বিজ্ঞান চর্চা, শিল্পায়ন, শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে যে অবদান রেখে গেছেন তা তাকে বাঙালি ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। প্রফুল্লচন্দ্র রায়ের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার গ্রামেই। এরপর তিনি কলকাতার হেয়ার স্কুল এবং পরে অ্যালবার্ট স্কুলে ভর্তি হন। 1879 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি রসায়নের প্রতি বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠেন। 1889 সালে প্রফুল্লচন্দ্র রায় দেশে ফিরে আসেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। তার শিক্ষকতার পদ্ধতি ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং অনুপ্রেরণামূলক। তিনি শিক্ষার্থীদের কেবল তত্ত্বীয় জ্ঞান দিতেন না, হাতে কলমে গবেষণার প্রতিও উৎসাহিত করতেন। তিনি প্রায় 120টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেন, যা দেশীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে উচ্চ প্রশংসা লাভ করে। 1901 সালে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড, যা ছিল ভারতের প্রথম রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান। তার রচিত হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটি প্রাচীন ভারতের রসায়ন চর্চার এক মূল্যবান দলিল। এই গ্রন্থে তিনি প্রমাণ করেন যে প্রাচীন ভারতে রসায়ন কতটা উন্নত ছিল এবং ভারতীয় ঋষিরা বিজ্ঞানে কতটা পারদর্শী ছিলেন। 1919 সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে এবং আরও অনেক বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। তিনি 1920 সালের ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তাকে ফাদার অব ইন্ডিয়ান কেমিস্ট্রি বা ভারতীয় রসায়নের জনক হিসেবে অভিহিত করা হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 16 জুন 1944 সালে 82 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভারতীয় বিজ্ঞান, শিক্ষা এবং সমাজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়। তার কর্ম ও আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় চিরকাল বাঙালির কাছে এক আলোর দিশারি হয়ে থাকবেন। সংবাদ শিরোনামের পক্ষ থেকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে জানাই প্রণাম। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।